মন খারাপ তো অবশ্যই হবে ভাই, খেলা দেখতে আসে 12 থেকে বসে থাকছে, খেলা দেখতে পারি নাই। লজের মাঝে যখন একটা টিকেটের টাকাটা পাবো একটু খুশি লাগবে। অনেক শামিম পাটার ভাইয়ের ব্যাটিং অনেক ভালো লাগে আমার, সেরা। মন খারাপ তো অবশ্যই হবে ভাই, খেলা দেখতে আসে 12 থেকে বসে থাকছে, খেলা দেখতে পারি নাই। টিকিটের টাকা তো ফেরত পাচ্ছেন, বিসিবি ফেরত দিচ্ছে, এটাতে কি খুশি কিনা? অবশ্যই খুশি হবো ভাইয়া টিকেটের টাকাটা ফেরত পেয়ে, কারণ খেলা তো দেখতে পারি নাই। টিকিটও লস, গাড়ি ভাড়া লস, জব লস, সবই লস। লজের মাঝে যখন একটা টিকেটের টাকাটা পাবো একটু খুশি লাগবে। খেলা দেখতে পারলে কি ভালো হতো কিনা? খেলা দেখতে পারলে অবশ্যই ভালো লাগতো। খেলা দেখে আসছি তো খেলা দেখতে। খেলা দেখার জন্য আসছি যে আমি আসলে এই সাকলাইনের খেলা দেখতে, আমি সাকলাইনের ফ্যান। সাকলাইন ট্যাপ টেনিস থেকে আসছে, আমি একজন ট্যাপ টেনিস প্লেয়ার। আমি চাইছিলাম সাকলাইন আজকে স্কোয়ার থাকবে, একটা ভালো ইনিংস দিবে, একটা ভালো বল করবে, এরকম একটা প্রত্যাশা ছিল। সাকলাইনকে তো একাদশে রাখার খুব একটা সম্ভাবনা ছিল না। খুব সম্ভাবনা ছিল না, সাকলাইন না থাকলে আরো সবই প্রিয় খেলোয়াড়, তবে আমি আসছিলাম সাকলাইনের খেলাই দেখতে। তামিমের কাছে প্রত্যাশা থাকবে খেলোয়াড়দের একটু মূল্যায়ন করা, যারা ভালো খেলে তাদের একটু সাথ দেওয়া, যারা মানে দলের সাব হয় আর কি, যারা ভালো খেলে তাদেরকে স্কোয়াডে রাখা, একটু টিকিটকে একটু গুছানো আর কি। একটা টিকিট সিন্ডিকেট থেকে দূরে থাকে। সিন্ডিকেট থেকে একটু যাতে দূরে থাকে। ভালো দেখি আমাদের দেশীয় ক্রিকেটার যারা ক্রিকেটার আছে তারাও এইরকম নলুক শট খেলতেছে, মানে বিদেশি থেকে এখন বাংলাদেশিও শিখে ফেলছে এরকম। অনেক শামিম পাটার ভাইয়ের ব্যাটিং অনেক ভালো লাগে আমার, সেরা। চাঁদপুর রিলিজ, এটা চাঁদপুর রিলিজ মনে করেন ডায়মন্ড। ভাই শামিম তো একটা ইন্টারভিউতে বলেছে এত শক্তি পায় ভাত খেয়ে, আপনি কি মনে করেন ভাত খেয়ে কি এত বড় বড় ছক্কা মারা যায়? ভাত খাইলে তো অনেক, ভাতের উপর বল। আমি মনে করি বাঙালি মাছে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি, ভাত খেয়ে বাঙালি এরকম চট পারে। বাঙালি ভাত খাইলে মতারে কি বল চলে আসে, মানে শক্তি চলে আসে। তামিম ভাই কোনো ষড়যন্ত্র হোক এগুলো চাই না, অবশ্যই সাকিব ভাই ফিরে আসবে বাংলাদেশে। তামিম ভাই কোনো রকমের ষড়যন্ত্র হোক সেটা কোনোভাবে দেখবে না। অবশ্যই বন্ধু, কোনো ঝগড়া নাই, বিভেদ নাই, অবশ্যই এখন বন্ধুর মতো। প্লেয়ারদের যেন স্কোয়াডে রাখে, কোনো সিন্ডিকেট থাকবে না, কোনো স্বজনপ্রীতি থাকবে না। ভালো যারা ভালো খেলে ওরা স্কোয়াডে অবশ্যই। আমরা দেখছি, অনেক দেখছি আমরা। যেমন তামিম ইকবাল নিজেও অনেকবার তাকে নেই স্কোয়াড, আমরা দেখছি অনেকবার। ওর ফিটনেস ছিল, ও ভালো খেলছিল, কিন্তু ওরা রাখে নাই। হ্যাঁ, সিন্ডিকেটের কারণে। এখন আপনি একটি কথা বলছেন, আমরা মানে খেলা দেখলে ভালো হতো। আমরা তো জব ছেড়ে আর মানে যাতায়াত ভাড়া দিয়ে তারপর টিকিট কেটে এতগুলো টাকা লস করে মানে অপচয় করে খেলা দেখার জন্য আসছি। তো খেলা দেখলে অবশ্যই ভালো হতো। কোথায় থেকে আসছেন? আমরা হচ্ছে থেকে আনোয়ারা থেকে। কত টাকা খরচ হয়েছে? আমাদের আসা যাওয়া মানে টিকিট সব কিছু মিলে 500 গেছে। তো আর অফিসে যদি জব করতাম ওখানে ওখানে 500 লাগতো। একটা বৃষ্টির সিজন, তার মধ্যে এভাবে ম্যাচটা না হওয়ারই সম্ভাবনা, যেটা শুরু থেকে আপনারা বলতেছিলেন। তার মধ্যেও আপনি দেখতেছেন যে পুরো গ্যালারি ভর্তি দর্শক। তাহলে এই ফ্যানদের কথা চিন্তা করা হলো, এই ফ্যানদের জন্য আপনি দেখতেছেন যে পানিরও ব্যবস্থা করা হয়েছিল। তো এটার জন্য আমরা তামিম ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। তবে তামিম ভাই আমাদের মহসিন কলেজের স্টুডেন্ট, আমিও ওই কলেজের স্টুডেন্ট। তো তামিম ভাইয়ের প্রতি একটু রিকোয়েস্ট থাকবে, এই টিকেটের ইস্যুটা নিয়ে যেন একটু উনি কাজ করে। না, আসলে এটা নিয়ে কোনো মন খারাপ না। আমরা অনেক দূর থেকে এসেছি, বাংলাদেশ টিমটাকে ভালোবাসি, ওর জন্য খেলাটা দেখবো, একটু উপভোগ করবো। আশা করতেছিলাম 500 খেলা হবে, এই জন্য এতক্ষণ বৃষ্টিতে বসে থাকা, কিন্তু হলো না এটা। আর মূলত এখানে আসছি সাকিবের প্লেকার্ড নিয়ে ঢুকার জন্য, ওইটাও হলো না, এতটুকু আর কি। চট্টগ্রামের মানুষ একটু খেলা বেশি ভালোবাসে। জি, এটা আমরা তো মিরসরাই, আমরা একটু খেলাধুলাকে অনেক ভালোবাসি।